আমি কখনোই তোমাকে অন্য কারোর সাথে তুলনা করিনি, কারণ তুমি শুধু তুমি। আর তুমি আমার হৃদয়ে কতটা জায়গা জুড়ে আছো সেটা শুধু আমি জানি। তুমি কখনো বোঝনি। আমি শুধু এটাই বলবো, তোমার মতো আমার জীবনে আর কেউ কখনো আসেনি, আর কেউ কখনো ছিল না, আর কেউ কখনো আসবেও না। কারণ তোমাকে ভালোবাসার পর আর কারো দিকে আমি চোখ তুলে তাকাইনি। তোমার মতো হাজারো মানুষ আমি দেখেছি, কিন্তু আমার দৃষ্টিতে তুমি সেই মানুষ যাকে ছাড়া আমি আজ আর বাঁচতে পারি না। অন্ধ ভালোবাসার গন্ধ বেশি, নকল ভালোবাসার সুবাস বেশি, আর সত্য প্রেমের রাগারাগি বেশি, নকল প্রেমের হাসাহাসি বেশি। তবে তুমি ভালোবাসার অর্থটাই আজও বোঝনি। জীবনে যদি বারবার হোঁচট খাও, তবে পথটাকে বদলাও, স্বপ্নটাকে নয়। কারণ গাছ তার পাতা বদলায়, স্থান বদলাতে পারে না। হয়তো তোমাকে প্রতিদিন দেখি না, তবে প্রতিটা মুহূর্তে তোমাকে অনেক মিস করি, যেটা তুমিই বোঝো না। আমার বর্তমান অবস্থা কেমন জানো? ক্লান্ত চোখ, ভারী হৃদয়, আর অতিরিক্ত চিন্তা নিয়ে প্রতি রাতে আমাকে ঘুমাতে হয়। জীবনের শেষ বলতে কিছু নেই। মনে রেখো, অনেক সময় ঝরে পড়া ফুল থেকেও নতুন কিছু পাতা গজায়। মানুষ তখন কাঁদে যখন সে মনের সাথে যুদ্ধ করতে করতে হেরে যায়। আপন জনেরা যখন দূরে চলে যায়, তখন বুকের ভিতর চোখ দিয়ে জল হয়ে ঝরে যায়। ইচ্ছে ছিল না কাউকে ভালোবাসার, কিন্তু আমার কপালে দুঃখ লেখা ছিল। তাই একজনের মিথ্যা ভালোবাসায় নিজেকে আজ মগ্ন করে ফেলেছি। প্রিয় মানুষটার জন্য যদি আমি অপরাধী হই, তবে আমার কোনো দুঃখ নেই। মায়া বাড়ার আগে সরে যাওয়াটা অনেক ভালো, আমি এটাই শিখে গেছি। ভালোবাসা মানে জানতাম না, তুমি আমাকে শিখিয়েছিলে। আর আমি তোমার কথা অন্ধের মতো বিশ্বাস করে জীবনে ঠকে গেছি। এই দুনিয়াতে তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসবে, সেই মানুষটাই তোমার কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। এটা জানতাম, তবে বিশ্বাস করতাম না। তবে আজ এই পরিস্থিতির সাথে আমি নিজেই পরিচিত। মানুষের প্রতি আমার দয়া, ভালোবাসা, ঘৃণা সবই আসে, কিন্তু কাউকে আর বিশ্বাস করতে মন চায় না। আমার জীবনের সুখের গল্পটা ছোট, যার মাঝে কোনো সুখ লেখা নেই, আছে শুধু অপুরন্ত দুঃখ। কি আজব ব্যাপার, যেই দিন তুমি আমার সাথে কথা বলো না, সেই দিন আমার খুব কষ্ট হয়। আর যেদিন আমি তোমার সাথে কথা বলি না, তুমি ভালো থাকো, সেদিন তুমি খুব আনন্দে থাকো। তবে আমি বুঝেছি, আমি তোমার একমাত্র বিরক্তির কারণ। খুব কষ্ট হয় পরিস্থিতি না বুঝেই, যখন তুমি আমাকে অনেক বেশি কষ্ট দাও, অনেক বেশি শাস্তি দাও। আমার অপরাধের তুলনায় আমার শাস্তির পরিমাণটা তুমি খুব বেশি দাও, যার যন্ত্রণাটা অনেক কঠিন হয়। কথা না হলেও তোমার প্রতি আমার ভালোবাসা কখনোই কমে যাবে না। কাছে নেই তাতে কোনো দুঃখ নেই, মনের মাঝে তুমি আছো সারাক্ষণ, আর তুমি থাকবে আজীবন। মাঝে মাঝে ইচ্ছে করে নাম, চেহারা, পরিচয় পাল্টে নিতে হয়, কারণ কাছের মানুষগুলো যখন অপরিচিত হয়ে যায়, তখন নিজেকে আর পরিচয় দিয়ে কোনো লাভ হয় না। আমি আশা করি আমাদের কখনো হয়তো আর দেখা হবে না, আর যদি হয়
তোমাকে একটাই প্রশ্ন করব, কেমন আছো প্রিয়তমা? কিছু মানুষ তোমার মূল্য দেবে না, তাই বলে তুমি নিজেকে মূল্যহীন মনে করো না। আমি কখনোই তোমার থেকে দূরে সরে যাইনি। হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছিল, আর আমি তাদের ভিড়েই হারিয়ে গেছি। যে সত্য কথা বলে তাকে চিরদিনের জন্য একা থাকতে হয়, কারণ এ জগতে সত্যটা সবাই গ্রহণ করে না, মিথ্যাটাকেই সাদরে আমন্ত্রণ জানায়। জীবনের সব ঝড় ক্ষতির কারণ হয় না, কিছু ঝড় আসে নিজের পথটাকে পরিষ্কার করার জন্য। আমি হাজার কষ্টের পরেও যাকে ভুলে থাকতে পারি না সে হলো তুমি, কারণ তুমি আমার শখের প্রিয় অনুভূতির সেই মানুষটা, আর যে আমার কষ্টের এবং আজ মৃত্যুর কারণ। ভালোবাসা হলো এমন একটি মায়া, তুমি যত দূরে যাবে ততই তোমাকে কাছে টানবে, যত ভুলে যেতে চাইবে ততই মনে পড়বে, আর তোমাকে একাই কাঁদতে হবে। কেউ কারো নয়, কেউ কারো ছিল না, সবাই প্রয়োজনে আসে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে দূরে চলে যায়। হাতের নখ বড় হলে নখ কাটতে হয়, আঙুল কেউ কাটে না। তেমনি সম্পর্কের মাঝে যখন ভুল বোঝাবুঝি শুরু হয়, ভুলটাকেই ভাঙাতে হয়, সম্পর্কটাকে নয়। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা মানুষের মন খুব সহজ সরল হয়, কিন্তু যে ব্যক্তি রেগে গিয়ে চুপ থাকে, হাসি মুখে কথা বলে, সে ব্যক্তি অনেক ভয়ঙ্কর হয়। পৃথিবীতে বাঁচতে হলে অনেক অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের ভালো লাগাকেও বিসর্জন দিতে হয় অন্য কারোর মুখে হাসি ফোটানোর জন্য। অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা, তবুও মানুষকে অপেক্ষা করতে হয়, কখনো ভালোবাসার জন্য, কখনো মুক্তির জন্য, আবার কখনো মৃত্যুর জন্য। তুমি বলতে পারো প্রিয়তমা, আমি আজ কিসের অপেক্ষায়? আমি তোমার মায়ায় পড়েছি বলে এতটা অবহেলা করছো। যেদিন তোমাকে কেউ মায়া লাগিয়ে ছেড়ে চলে যাবে, সেদিন তুমি বুঝবে কষ্টটা আমার কেমন হয়েছিল। কাউকে ভুলে যাওয়ার জন্য ব্যস্ত হতে নেই। মনে পড়ছে, মনেই পড়ুক, কষ্ট হচ্ছে, কষ্ট হোক, শুধু মনে রেখো ভোগান্তির শেষ আছে, নিজের মতো করে চলতে থাকো। হঠাৎ করে একদিন দেখবে আর কষ্ট হচ্ছে না। আমার কষ্টকে তোমার নাটক মনে হয়, তাই না? ভাগ্যিস আমার নাটকটা তুমি দূর থেকে দেখছো। কাছে এসে যদি তুমি দেখতে আমার নাটকটা, তাহলে কতটা যন্ত্রণার বেদনাদায়ক হয়তো বুঝতে পারতে। আসমানের দিকে তাকিয়ে সবাই তারার হিসাব করে না। কিছু কিছু মানুষ আছে আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টকে ভুলে যাওয়ার চেষ্টা করে। প্রিয়, যদি জানতে চাও কতটা ভালোবাসি তোমায়, তাহলে উত্তরে আমি একটি কথাই বলবো, মানুষ যতটা তার নিঃশ্বাসকে ভালোবাসে, ঠিক ততটাই আমি তোমাকে ভালোবাসি। আবার যদি বলো তোমাকে ঠিক কতখানি চাই, তাহলে আমি একটা কথাই বলবো, মৃত্যুর দাঁড় প্রান্তে দাঁড়িয়ে মানুষ যেমন বাঁচার আকুতি করে, আমি ঠিক ততটাই তোমাকে চাই। বর্তমান সম্পর্কগুলো কাচের ঘরের মতো, অল্প আঘাতে ভেঙে যায়। আগে জানতাম না জীবন মানে কি, এখন মনে হয় জীবন মানেই যুদ্ধ। কখনো 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 নিজের সাথে যুদ্ধ করে নিজেই পরাজিত হতে হয়। আমার সাথে কথা না বলে তোমার যদি ভালো দিন কেটে যায়, তাহলে তাই যাক, তবে আমিও তোমার ভালো থাকাটা নষ্ট করতে চাই না।
আমি চাই তুমি আরো সুখে থাকো, আরো সুখী হও। মাঝে মাঝে নিজের কথা খুব মনে পড়ে, কি ছিলাম আমি আর এখন কি হয়ে গেলাম। আমি আগের আমিটাকেই ফেরত চাই, তবে কার কাছে চাইব সেটাই জানি না। তোমাকে হয়তো আর কোনো দিন ভুলতে পারবো না, আর যদি কখনো ভুল করে ভুলে যাই তাহলে ভেবে নিও এই পৃথিবীতে আমি আর নাই।